নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। এখানে লাগবে কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, রোস্টেড সাদা তিল, 1 কাপ সুজি আর 2টো আলু সেদ্ধ। এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এখানে দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিলাম, যে যেরকম ঝাল খায় সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। তারপরে রোস্টেড যে তিলটা আর চিলি ফ্লেক্স ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তারপর এটাকে একটুখানি ভাজতে হবে। তারপরে দেখো আলু সেদ্ধ যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। ভালো করে ভাজা ভাজা হবে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়াবো। দেখো এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে সুজিটা। 1 কাপ যে সুজি আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এরপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম রং হওয়ার জন্য। তারপরে এটা ভালো করে নাড়াবো যাতে একটা ডো মতো তৈরি হয়ে যায়, একটা পুর তৈরি হবে এটা, যাতে ভালো করে শুকিয়ে যায়। তারপর দেখো একটু সাদা তেল একটা প্লেটের মধ্যে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে গ্রিস করে নিলাম, যাতে পুরটা লেগে না যায়। তারপরে পুরটা দেখো নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি সল্ট দিয়ে দিলাম। তারপর সল্ট দিয়ে এটা নাড়িয়ে নেব ভালো করে। তারপরে এগুলোকে আমি একটা একটা করে শেপ দিচ্ছি। দেখো এটা আমি মাঝখান দিয়ে একটু হোল করে দিলাম, যাতে তেলে যখন ভাজবো তখন ভালোভাবে ভেতরেরগুলো আর কি ভাজা হয়। নালে অনেক সময় ভেতরটা কাঁচা থাকে, বাইরেটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। তাই জন্য আমি একটু মাঝখান দিয়ে হোল করে নিলাম, যাতে ভালোভাবে ফ্রাইটা হয়। দেখো এবার তেলে ছেড়ে দিলাম একটা একটা করে। এগুলো এবার হালকা একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে করে এপিঠ ওপিঠ ভালোভাবে ফ্রাই হয় আর ভেতরটাও যাতে ভালোভাবে ফ্রাই হয়। তো দেখো কমপ্লিট ফ্রাই করা। এবার আমি তুলে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেল আমার আলু সুজি দিয়ে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। ভীষণ ক্রিস্পি এবং ভীষণ টেস্টি। তোমরা বিকেলে চায়ের সাথে ইভিনিংয়ে খেতে পারো, খুব ভালো লাগবে।